অতীতের যে কোনো বিসিএস এর তুলনায় এবার সবচেয়ে কম সময়ে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ সহ একাধিক রেকর্ড করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। অতীতের সব রেকর্ড ভেঙে এবার মাত্র ১৩ দিনে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির ইতিহাসে আর কোনো প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এত অল্প সময়ে দিতে পারেনি প্রতিষ্ঠানটি। বিগত কয়েকটি বিসিএস এর পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায় ৪৫তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে ১৭ দিন সময় লেগেছিল, আর ৪৪তম বিসিএস এর ফলাফল প্রকাশ হয় ২৬ দিনে। গত ২৬ এপ্রিল দেশের ৮টি বিভাগীয় শহরে ২১৫ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। সেদিনেই দ্রুত সময়ে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসেন। এ সময় বিসিএস এর জট কমিয়ে আনতে বছরে অন্তত একটি পরীক্ষার সব ধাপ শেষ করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। ৬টা পরীক্ষা একসাথে চলমান ছিল, এখন দেখেন ৩টা চলমান আছে, আর এক বছর পরে এই বছর আমরা ২টা পরীক্ষার ফলাফল দেওয়ার চেষ্টা করব। হয়তো বা জানুয়ারি টাচ করতে পারে, তারপরে আমাদের একটা পরীক্ষা থাকবে, সেটা আদর্শ পজিশন থাকবে যে একটা পরীক্ষা চলমান থাকবে, আরেকটা নভেম্বরের ৩০ তারিখে বিজ্ঞপ্তি হবে, এরকম পর্যায়ে থাকবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। কন্টিনিউয়াস কাজ করে যত কম সময়ের মধ্যে শেষ করা যায় তত কম সময়ের মধ্যে। আপনারা আরও লক্ষ্য করেছেন যে আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই আমরা পরিপূর্ণ পরিকল্পনা করে ফেলি। এবারের পাশের হারের ক্ষেত্রেও আছে ভিন্ন প্রবণতা। অংশগ্রহণকারী ২,৫৪,৫৬১ জন প্রার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০,৬৩৭ জন। সে অনুযায়ী পাশের হার মাত্র ৪.১৮%। বাকি ৯৫.৮২%ই অকৃতকার্য হয়েছেন। ৪৬তম বিসিএসে ৩,১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এই বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে পদ রয়েছে ১,৬৮২টি। এরপর সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে শিক্ষা ক্যাডারে, সংখ্যা অনুযায়ী যা ৫২০ জন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।